হ্যালো ভিউয়ার্স, টেকট্রেন্ডের পক্ষ থেকে স্বাগতম। আজকে অনেক দিন পর আপনাদের সামনে নতুন একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে চলে আসলাম। আমি জানি এখন নিয়মিত ভিডিও দেওয়া হয় না, তারপরেও কাজের ফাঁকে ফাঁকে যতটুকু সময় পাই সেই সময়টুকুই আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি। আজকে আমরা কথা বলবো একটি ইলেকট্রিক বাইক নিয়ে। ইলেকট্রিক বাইকটি হলো PBY Z20 প্লাস 1000 মডেল। এই বাইকটি আমি গত 4-5 মাস ধরে ইউকেতে ব্যবহার করছি এবং আমি এই বাইকটি ইউজ করছি সাধারণত কাজে যাতায়াত করার জন্য এবং প্রায় সময় আমি আবার ডেলিভারির জন্য এই বাইকটি ইউজ করছি। তো পাহাড়ি রাস্তায় বলেন বা ফ্ল্যাট রাস্তায় বলেন, দুই রাস্তার মধ্যে আমি এই বাইকটি সমানভাবেই ইউজ করেছি। তো আমি আপনাদেরকে এই বাইকটির বেশ কিছু ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলতে পারবো। তো চলুন শুরু করা যাক। টেকট্রেন্ডের পক্ষ থেকে স্বাগতম। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা ইন্ট্রোটি দেখতে দেখে চ্যানেল সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে আসুন। প্রথমে যদি আমরা বাইকটির স্পেসিফিকেশন নিয়ে কথা বলতে চাই, ফার্স্টেই চলে আসবে ইলেকট্রিক বাইকের ব্যাটারি নিয়ে। এই বাইকটির মধ্যে ইউজ করা হয়েছে একটি 48 ভোল্টের 60Ah লিথিয়াম ব্যাটারি, যেটি ফুল চার্জ হতে সময় লাগে প্রায় 6 থেকে 7 ঘন্টা। আপনারা যদি এটি ফ্ল্যাট রাস্তায় চালান তাহলে 50 থেকে 60 কিলোমিটার চালাতে পারবেন এক চার্জে, এবং আপনারা যদি এটা পাহাড়ি রাস্তায় চালান তাহলে 25 থেকে 30 কিলোমিটার চালাতে পারবেন এক চার্জে। এই বাইকটির মধ্যে ইউজ করা হয়েছে একটি 1000 ওয়াট ব্রাশলেস মোটর, যেটি অনেক শক্তিশালী টর্ক এবং হিল ক্লাইম্বের জন্য খুব ভালো কাজ করে। চাকা হিসেবে ইউজ করা হয়েছে এর মধ্যে 20 ইঞ্চি ইন্টু 4 ইঞ্চির একটি ফ্যাট টায়ার, যেটি অফ রোড বা বরফ কিংবা কাদা কোনো জায়গায় সমস্যা হবে না। আপনার যে কোনো রাস্তায় কিন্তু এই বাইকটি খুব সুন্দরভাবে চালাতে পারবেন, যেহেতু এটার মধ্যে একটি 20 ইঞ্চির চাকা ইউজ করা হয়েছে। আপনারা এই বাইকটি সর্বোচ্চ 25 কিলোমিটার পার স্পিডে চালাতে পারবেন, যেহেতু ইউকের মধ্যে লিগ্যাল নিয়ম হচ্ছে যে 25 কিলোমিটার পার আওয়ার। কিন্তু এই বাইকটি যদি আপনারা আনলক করেন তাহলে কিন্তু প্রায় 50 থেকে 60 কিলোমিটার স্পিডে চালাতে পারবেন। এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, ইউকের মধ্যে কিন্তু লিগ্যাল হচ্ছে 25 কিলোমিটার। সো আপনারা কখনোই এটিকে ব্রেক করতে পারবেন না। হ্যাঁ, আপনারা যখন অফ রোডে রাইড করবেন বা আপনারা এমন কোনো একটা এরিয়াতে রাইড করছেন বা আপনারা পাহাড়ে ক্লাইম্ব করছেন, তখন আপনারা এই বাইকটিকে আনলক করে চালাতে পারবেন। এই বাইকটির মধ্যে ইউজ করা হয়েছে একটি শিমানো 7 স্পিড গিয়ার, যা আপনাকে নর্মালি বাইকের ব্যাটারি ছাড়াও বা পাওয়ার ছাড়াও চালাতে সাহায্য করবে। এই বাইকটির ফ্রেমটি হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ফোল্ডেড ফ্রেম এবং আপনারা এটিকে খুব সহজে ফোল্ড করতে পারবেন। কিন্তু এই বাইকটির মধ্যে একটি সমস্যা হচ্ছে এই বাইকটির ওয়েট। আপনারা যদি এই বাইকটি চিন্তা করেন যে আপনারা সেকেন্ড ফ্লোরে বা থার্ড ফ্লোরে থাকেন, আপনারা এই বাইকটিকে উঠানামা করবেন, তাহলে কিন্তু আপনাকে এই বাইকটি নেওয়ার আগে 2-3 বার ভাবতে হবে, কারণ এই বাইকটির ওয়েট অনেক বেশি। আমি একটি আন্ডারগ্রাউন্ড ফ্ল্যাটে থাকি এবং আমাকে প্রায় সময় বাইকটি নিচে নামিয়ে রাখতে হয়। আপনারা জানেন যে ইউকেতে বাইক চুরির ঘটনাটা একেবারেই কমন। সো আমার আসলেই কষ্ট হয় এই বাইকটি উঠানামা করতে, এবং ফোল্ডেড অবস্থায় কিন্তু বা ব্যাটারি ছাড়াও কিন্তু এই বাইকটির ওয়েট যথেষ্ট। তো এই বাইকটির স্পেসিফিকেশন তো আপনারা জানলেন। তো এই বাইকটির বেশ কিছু ভালো দিক নিয়ে আমরা আসুন কথা বলি। আপনি যদি 3-4 কিলোমিটারের মধ্যে যদি আপনার অফিস হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এক চার্জে এই বাইকটি 3-4 দিন 5 দিন 6 দিনও চালাতে পারবেন। এবং আমি প্রায় সময় আমার বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য এই বাইকটি ইউজ করি, এবং আমি আমার বাইকের পিছনে একটি বাচ্চাদের জন্য সিটও বসিয়েছি, যেটা আমি আলাদাভাবে কিনেছি অ্যামাজন থেকে। আপনারা চাইলে সেই লিঙ্কটিও আমি আপনাদেরকে দিয়ে দিতে পারি ডেসক্রিপশন বক্সে। তা আমি কিন্তু আমার বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য এই বাইকটি ইউজ করে থাকি এবং হিল রোডের মধ্যে ইউজ করি। অর্থাৎ এই বাইকটি আমাকে যথেষ্ট পাওয়ার দিতে পারে আমাকে এবং আমার বাচ্চাকে দুজনকেই বহন করার জন্য। এবং তার সাথে আপনি যখন এই বাইকটি চালাবেন 20 ইঞ্চি টায়ার হওয়ার কারণে আপনারা রাস্তার মধ্যে একটা ভালো গ্রিপ পাবেন। আপনারা ব্রেকিংটাও খুব ভালো পাবেন, যেহেতু এটার মধ্যে একটা ডিস্ক অয়েল ব্রেক ইউজ করা হয়েছে। তো আপনারা মোটা চাকা এবং ব্রেকিং দুটো মিলিয়ে কিন্তু আপনারা খুব ভালো একটা গ্রিপ পাবেন। বাইকটির মধ্যে আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে বাইকটির সাউন্ড। আপনারা এই সাইকেলটি চালানোর সময় কিন্তু ইলেকট্রিক সাইকেলের যে একটি বড় সড়ো সাউন্ড হয় সেরকম কোনো সাউন্ড হয় না। এই সাউন্ডে খুবই স্মুথ এবং আপনার চালালেও খুব মজা পাবেন। বাইকটির একটি পজিটিভ দিক হচ্ছে এর অ্যাক্সেলেটর এবং নেগেটিভ দিক হচ্ছে এর অ্যাক্সেলেটর। আপনার এই বাইকটির মধ্যে কিন্তু পিক আপ দিতে পারবেন। ইউকের রুলস অনুযায়ী কিন্তু পিক আপ দেওয়াটা সম্পূর্ণ আইন বিরোধী। আপনারা যদি পুলিশের সামনে পড়েন তাহলে অবশ্যই পুলিশ আপনাকে ডিস্টার্ব করবে, কারণ আপনারা ইউকের মধ্যে কিন্তু পিক আপ বা অ্যাক্সেলেটর ইউজ করতে পারবেন না। কিন্তু আপনারা পাহাড়ি রাস্তায় যখন চালাবেন তখন কিন্তু এই অ্যাক্সেলেটর বা পিক আপটাই আপনাকে অনেক বেশি সাপোর্ট দিবে। এর জন্য আমি আপনাদেরকে অবশ্যই সাজেশন দিব, যখনই বাইক চালান তখনই নিয়ম মেনে বাইক চালাবেন এবং তার সাথে হেলমেট ইউজ করবেন, গ্লাভস ইউজ করবেন। তাহলে দেখবেন পুলিশ বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে ধরবেই না, আপনাকে জিজ্ঞাসাই করবে না। কিন্তু আপনারা যদি রং সাইড দিয়ে উল্টাপাল্টাভাবে রোড ক্রস করেন তাহলে পুলিশ আপনাকে ধরবে, এবং ধরলে কিন্তু আপনারা একটা
ভালো সমস্যায় পড়ার সম্ভাবনা আছে, যেহেতু এর মধ্যে পিক আপও আছে এবং এর স্পিডটি আনলকও করা যায়। এর স্পিডটি আনলক করলে কিন্তু প্রায় 50 থেকে 60 কিলোমিটার পার আওয়ারে এই বাইকটি চলতে পারে এবং হয়তো বা কোনো ক্ষেত্রে আরও বেশি গতিতে চলতে পারে। তো এই জিনিসটা যদি ইউকের পুলিশ ধরতে পারে তাহলে কিন্তু আপনারা ভালো সমস্যায় পড়বেন। কিন্তু নর্মালি পুলিশ আপনাকে ডিস্টার্ব করবে না যদি আপনি নিয়ম মেনে বাইক চালান, রাস্তার মধ্যে আপনারা ট্রাফিক লাইট মেনে, ট্রাফিক আইন মেনে বাইক চালান, তাহলে কিন্তু আপনাদেরকে কোনো ধরনের সমস্যা করবে না। বাইকটির বেশ কিছু নেগেটিভ সাইড যদি আমি বলতে চাই, আমার কাছে নেগেটিভ সাইড বলতে আমি আপনাকে আগেও বলেছি যে ওয়েটটা একটা নেগেটিভ সাইড। এই বাইকটির ওয়েটটি যথেষ্ট বেশি, আপনাকে এই বাইকটি যদি উপরে উঠানামা করতে হয় তাহলে একটা ভালোই সমস্যায় পড়তে হবে। এবং আরেকটা সমস্যা হচ্ছে যে প্রথম থেকেই ডান পাশের যে ব্রেকটা ছিল সেটা লিক ছিল। তো লিক থাকার পরে আমি তাদেরকে কমপ্লেন করি, তাদের সাপোর্টে যোগাযোগ করার চেষ্টা করি। এখন পর্যন্ত তারা আমাকে আশ্বাস দিয়ে যাচ্ছে যে আমাকে তারা একটি ব্রেক পাঠাবে, কিন্তু এখন পর্যন্ত আমি কোনো ধরনের ব্রেক তাদের থেকে রিসিভ করিনি। যদিও এখন পর্যন্ত মেইলে তারা আশ্বাস দিয়ে যাচ্ছে যে তারা আর 1 সপ্তাহের মধ্যেই ব্রেকটি আমাকে শিপমেন্ট করে দিবে এবং আমি ব্রেকটি পেয়ে যাব। যদি এই জিনিসটা বাদ দিই তাহলে কিন্তু এখন পর্যন্ত বাইকটি থেকে আমি যথেষ্ট ভালো সাপোর্ট পাচ্ছি এবং পাওয়ার বেশি হওয়ার কারণে আমি আপনাকে আগেও বললাম যে আমি যেহেতু বাচ্চাকে স্কুলে আনা নেওয়ার কারণে এই বাইকটি ইউজ করে থাকি, সেই ক্ষেত্রেও আমার কোনো ধরনের কোনো সমস্যা হয় না। আমি বাচ্চার জন্য হেলমেট ইউজ করি, নিজের জন্য হেলমেট ইউজ করি এবং আপনারা সবসময় মনে রাখবেন ইউকের মধ্যে সেফটি ফার্স্ট। আপনি আগে নিজের সেফটি এবং আপনি যদি কাউকে পিছনে রাইডিংও নেন তার সেফটি যদি আপনি ইনশিওর করতে পারেন তাহলে ইলেকট্রিক বাইক চালালেও কিন্তু পুলিশ আপনাকে কোনো ধরনের ডিস্টার্ব করবে না। আপনারা যদি এই PBY Z20+ নিয়ে কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং আমি আপনাদেরকে একটি কোড দিয়ে দিব, যে কোডটি দিয়ে আপনারা যদি ওয়েবসাইট থেকে কিনেন তাহলে এই বাইকটি কিনতে গেলে আপনারা বেশ কিছু ছাড় পাবেন। আমি বাইকটি কিনেছি প্রায় 950 পাউন্ড দিয়ে। আপনারা হয়তো বা এর থেকে প্লাস মাইনাস মনে করেন কিছুটা কম বেশি দিয়ে এই বাইকটি কিনতে পারবেন। বাইক নিতে চাচ্ছেন এবং অনেকগুলো বাইকই আপনাদের চয়েস লিস্টে রেখেছেন, তারাও এই বাইকটিও চয়েস লিস্টে রাখতে পারেন, যেহেতু এটি একটি পাওয়ারফুল বাইক। আমার এই বাইকটি নেওয়ার পিছনে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এবং সবচেয়ে বড় কারণ ছিল যে এই বাইকটি একটি পাওয়ারফুল বাইক। যেহেতু আমার প্ল্যানই ছিল যে আমি আমার বাচ্চাকে স্কুলে আপ ডাউন করবো, স্কুলে কোথাও ঘুরতে নিয়ে যাব, সেই কারণেই যেহেতু আমি বাইকটি নিয়েছি সেক্ষেত্রে আমাকে পাওয়ারের দিকে বেশি মনোযোগ দিতে হয়েছে। আপনাদের মতামতকে অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট সেকশনে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। টেকট্রেন্ডের পক্ষ থেকে খোদা হাফেজ, ভালো থাকবেন।